চারটি জিনিস যদি কোনো পুরুষ পেয়ে যায় তাহলে ওই পুরুষ দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণকর বিষয় পেয়ে গেছে। যদি কোনো পুরুষ এই চারটা জিনিস দুনিয়াতে পেয়ে যায়, দুনিয়া এবং আখিরাতের সব জিনিস, সব কল্যাণকর জিনিস সে পেয়ে গেছে। দেখেন তো আপনি কয়টা পেয়েছেন? আপনি কি মোট পেয়েছেন নাকি একটাও পান নাই? যদি পেয়ে থাকেন তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে ওইগুলো পাওয়ার জন্য সবসময় ব্যস্ত থাকেন, তাহলে আপনি দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর সব বিষয়গুলো আপনি পেয়ে যাবেন। এক নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা বর্ণনা হয়েছে তাবরানী শরীফের ৭২১২ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নম্বরে কলবান শাকিরা, যেই পুরুষের এমন একটা কলব আছে যেই কলবটা সর্বসময় আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, অল্পতে সে বিচলিত হয় না, সে আল্লাহর উপরে বিচলিত না হয়ে ধৈর্য না হারিয়ে সে আল্লাহর শুকরিয়া আদায় করে সর্বসময়। সুখে থাকলেও শুকরিয়া আদায় করে, দুঃখে থাকলেও শুকরিয়া আদায় করে, অসুস্থ হলেও শুকরিয়া আদায় করে, ভালো থাকলে সুস্থ থাকলেও সে আল্লাহ পাকের উপরে সর্বসময় শুকরিয়া আদায় করে। এই শুকরিয়া আদায় করার মতো কলব যেই পুরুষের আছে, ওই পুরুষ দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণকর বিষয় পেয়ে গেছে। দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই পুরুষ একটা নেককার স্ত্রী পেয়েছে, যেই পুরুষ দুনিয়ার জমিনে নেককার স্ত্রী পেয়েছে, আমরা জানি দুনিয়াটা জান্নাত নয়, কিন্তু যেই পুরুষের একজন নেককার স্ত্রী আছে, সে দুনিয়ার জমিনে জান্নাতি সুখ শান্তি সে অনুভব করতে পারে, বুঝতে পারে। আর যেই পুরুষের একজন বদকার স্ত্রী আছে, দুনিয়াটাই তার কাছে জাহান্নাম মনে হয়, সে সুখ শান্তি, দুনিয়ার সুখ শান্তি বলতে কিচ্ছু রাখে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের আগে বলে দিয়েছেন, তোমরা দিনদারিতা দেখে বিয়ে করো, তোমরা দিনদারিতা দেখে বিয়ে করো, তাহলে দুনিয়ার জমিনে একজন নেককার স্ত্রী পেয়ে যাবে। আর নেককার স্ত্রী পেয়ে গেলে দুনিয়াতে তোমাকে অবশ্যই সুস্থ রাখবে, ভালো রাখবে, শান্তিতে রাখবে, এবং এই স্ত্রী তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য সহযোগিতা করবে। এজন্য নেককার স্ত্রী যার আছে, সেই পুরুষ আল্লাহর চোখে ভালো এবং সে ভাগ্যবান, এবং সে দুনিয়া আখিরাতের কল্যাণকর বিষয়গুলো পেয়ে গেছে। এবং তিন নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালিসানান যাকিরা, যেই পুরুষের একটা জিহবা আছে, কিন্তু ওই জিহবাটা সর্বসময় আল্লাহর জিকিরে ভিজে থাকে। আল্লাহর জিকির, আল্লাহর জিকির বলতে কি বোঝায়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হলো আল্লাহ পাকের জিকির। এবং কুরআন তেলাওয়াত করা, আফজালুল যিকরি তিলাওয়াতুল কুরআন, আমরা জানি সবচেয়ে বড় জিকির হলো কুরআনুল কারীমের তিলাওয়াত করা। যেই পুরুষ সবসময় এই সমস্ত তাসবিহ তাহলিল জিকির আজকার নিয়ে পড়ে থাকে, বা এগুলো তার জিহ্বা দিয়ে ভেজা থাকে, সর্বসময় নড়াচড়া করে, নবীজির ভাষা অনুযায়ী ওই পুরুষ দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর বিষয়গুলো পেয়ে গেছে। এজন্য অবশ্যই জিকির আজকার কিন্তু আমাদের করতে হবে। যারা করি না তারা এখন থেকে শুরু করবো ইনশাআল্লাহ। এবং আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় 4 নম্বরে, সেটা হলো যেই পুরুষের এমন একটা শরীর আছে, যেই শরীরটা বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহর উপরে ধৈর্য রাখতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, সে বিচলিত হয় না, পথ হারায় না, ধৈর্য হারিয়ে ফেলে না, আল্লাহকে গালি দেয় না, সে সর্বসময় ধৈর্য ধারণ করে চলতে পারে, বা পরিবেশে বাহিরের পরিবেশকে মেইনটেইন করে মোকাবেলা করে সে আল্লাহর উপরে ইস্তেকামত থাকতে পারে, এমন পুরুষও দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর বিষয় পেয়ে গেছে। কারণ এগুলো পুরুষত্বর গুণ, যেই পুরুষত্ব যার মধ্যে আছে, এগুলো যেগুলো ওখানে বর্ণনা করা হলো, এগুলো সবই পুরুষত্বর মধ্যে রয়েছে। এগুলো একজন পুরুষের জন্য দরকার। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এগুলো পেয়ে গেলে সে আল্লাহর শুকরিয়া আদায় করবে, কারণ আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের কল্যাণ তাকে দিয়ে দিয়েছে। আর কেউ যদি না পায় তাহলে তাকে আপ্রাণ চেষ্টা করতে হবে যেন এই জিনিসগুলো সে পেয়ে যায়। আর এগুলো পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পদ্ধতিগুলো আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। এজন্য আমরা এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করা যায় দুনিয়ার কল্যাণ পাশাপাশি পরকালের কল্যাণগুলো আমরা পেয়ে যাব। পরকালের কল্যাণ মানে কি? আপনি জান্নাত পেয়ে যাবেন, 10টি পৃথিবীর সমান একটি করে জান্নাত পাবেন। আর জান্নাত যদি একবার আপনি পেয়ে যান, সেখান থেকে আর আপনাকে বের করে দেওয়া হবে না, অনন্তকাল আপনি সেখানে থাকবেন, সুখময় শান্তিময় একটা জীবন আপনি পেয়ে যাবেন, যেই জীবনের কোনো শেষ নাই, যেই জীবনের কখনো সমাপ্তি ঘটবে না, সর্বসময় অনন্তকাল পর্যন্ত জান্নাতের মধ্যে আপনি থাকতে পারবেন। এর জন্য প্রথম নম্বরে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে বিপদ আপদে বালা মুসিবতে। 2 নম্বরে অবশ্যই আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। এরপরে আপনাকে অবশ্যই জিহ্বাটা জিকির আজগারে ভেজা রাখতে হবে, এবং আপনাকে নেককার স্ত্রী তালাশ করতে হবে, আপনার স্ত্রীকে নেককার বানাতে হবে। যদি স্ত্রী নেককার নাও হয়, বিয়ে করে ফেলেছেন, হয়তোবা সে সেরকম পড়ে নেই, তাহলে তাকে আপনি গঠন করে নেবেন, গড়ে নেবেন, অবশ্যই কোরআন হাদিস শিখাবেন এবং নামাজ কালাম পড়াবেন, সবসময় শরীয়তের গণ্ডির মধ্যে রাখবেন। এক পর্যায়ে দেখবেন যে সে পরিবেশের সাথে মিশে গেছে এবং সেও একজন নেককার স্ত্রীতে পরিণত হয়েছে। যদি এমনটা হয় তাহলে আপনি অবশ্যই ভাগ্যবান পুরুষ, দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর পুরুষ।